মীর জাফর বাংলার মানুষের মুখে একটি গালি, বেঈমানির প্রতিশব্দ। কেন বাঙালি তার সন্তানের নাম মীর জাফর রাখে না? ইংরেজদের এই উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের প্রধান হাত ছিল মীর জাফরের। নদিয়ার পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে পরাজিত এবং নিহত হন। মীর জাফর সেই যুদ্ধের প্রধান সেনাপতি ছিল। তার নিয়ন্ত্রণে থাকা সৈন্যদল যুদ্ধে অংশগ্রহণ না করায় নবাব যুদ্ধে হেরে যান। সম্পূর্ণ নাম সৈয়দ মীর জাফর আলী খান। জন্মেছিল 1991 সালে। মীর জাফর ছিলেন ইরানি বংশোদ্ভূত। তার পিতার নাম সৈয়দ আহমেদ নাজাফি। তিনি তার বাবা মায়ের প্রথম সন্তান ছিলেন। পারস্য থেকে একেবারে নিঃস্ব হয়ে বাংলায় আসেন ভাগ্য পরিবর্তন করতে। এখানে এসে বিহারের নায়েব নাজিম আলীবর্দী খানের অধীনে চাকরি শুরু করেন। গিরিয়ার যুদ্ধে মীর জাফর আলীবর্দী খানের হয়ে নবাব সরফরাজ খানের বিরুদ্ধে যুদ্ধও করেন এবং যুদ্ধে জয়লাভ করে বেশ খ্যাতি লাভ করেন। আলীবর্দী নবাব হবার পর মীর জাফরকে তার কৃতিত্বের জন্য মানসবাদ পদ প্রদান করেন। নবাব আলীবর্দী তার বোন শাহ খানুমকে মীর জাফরের সঙ্গে বিবাহ দেন। সে সময় মীর জাফরের বেতন হয় মাসে 100 টাকা। পরবর্তীতে মীর জাফর নবাবের পুরাতন সৈন্যদলে প্রধান সেনাপতির পদ লাভ করেন। 1741 সাল মারাঠারা বারবার বাংলায় আক্রমণ করে লুঠতরাজ চালাতে থাকে। সে সময় পরবর্তী দীর্ঘ 10 বছরব্যাপী মারাঠাদের আক্রমণ চলতে থাকে। ফলে নবাব আলীবর্দীকে বিরামহীনভাবে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকতে হয়। মীর জাফর মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে অংশ নেন এবং যুদ্ধের প্রাথমিক পর্যায়ে সেনানায়ক হিসেবে বিশেষ কৃতিত্বের পরিচয় দেন। 1741 সালের ডিসেম্বরে মীর জাফর মারাঠা বাহিনীকে পরাজিত করে উড়িষ্যার বড়বাটি দুর্গ দখল করেন এবং সেখানে সপরিবারে মারাঠাদের হাতে বন্দী উড়িষ্যার নায়েব নাজিম এবং আলীবর্দীর ভ্রাতৃপুত্র ও জামাতা সৈয়দ আহমেদ খানকে মুক্ত করেন। মারাঠাদের বিরুদ্ধে পরবর্তী অভিযানগুলোতেও তিনি স্বয়ংক্রিয়ভাবে অংশ নেন। 1746 সালের ডিসেম্বর মেদিনীপুরের একটি বৃহৎ যুদ্ধে মীর জাফর মারাঠা বাহিনীকে সম্পূর্ণরূপে পরাজিত করেন এবং এজন্য নবাব আলীবর্দী তাকে উড়িষ্যার নায়েব নাজিম পদ প্রদান করেন। মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে ক্রমাগত সাফল্য অর্জন করে মীর জাফর ক্রমশ উচ্চাভিলাষী ও ক্ষমতালোভী হয়ে পড়েন। মেদিনীপুরের মীর জাফরের সাফল্য লাভের সংবাদে মীর হাবিব ও চানুচি ভোসলের নেতৃত্বে একটি সুবৃহৎ মারাঠা বাহিনী উড়িষ্যা থেকে মেদিনীপুরের দিকে অগ্রসর হন। এতে ভয় পেয়ে মীর জাফর পালিয়ে যান এবং বর্ধমানে আশ্রয় নেন। তখন আলীবর্দী মীর জাফরকে সহায়তা করার জন্য সৈন্যসহ আতাউল্লাহ খানকে প্রেরণ করেন, কিন্তু মীর জাফর ও আতাউল্লাহ মারাঠাদের বিরুদ্ধে অগ্রসর না হয়ে আলীবর্দীকে হত্যা করা ও তার রাজ্য নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হন। ফলে আলীবর্দী নিজেই সশূন্য অগ্রসর হন। মীর জাফর তার পালায়নের জন্য অনুতপ্ত না হয়ে নবাবের প্রতি উদ্ভ্রত আচরণ করলে নবাব তাকে পদচ্যুত করেন। অবশ্য পরবর্তীতে তাকে আবার পূর্ব পদে বহাল করা হয়, কিন্তু মীর জাফর এই সময়ে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন। মীর জাফরের দুর্নীতির নানা তথ্য প্রকাশিত হলে নবাব তাকে ভর্ৎসনা করেন এবং মীর জাফরের উপর নজর রাখার জন্য মীর জাফরের ভাই মির্জা ইসমাইলের পরিবর্তে খাজা আব্দুল হাদীকে সহকারী প্রধান সেনাপতি নিযুক্ত করেন। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মীর জাফর যেরূপ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন, শেষের দিকে সেই কৃতিত্ব ধরে রাখতে পারেননি। 1750 সালে নবাব আলীবর্দী গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লে মীর জাফর ও রায়দুল্লভকে মারাঠাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলেন,
কিন্তু তারা নিঃশেষ্টভাবে সময়ক্ষেপ করতে থাকেন এবং অবশেষে বৃদ্ধ নবাবকেই মারাঠাদের বিরুদ্ধে অগ্রসর হতে হয়। দীর্ঘ 10 বছর সংঘর্ষের ফলে উভয় পক্ষই ক্রমশ ক্লান্ত ও অধৈর্য হয়ে পড়েছিল। 1751 সালের মে মাসে মারাঠা নেতা রঘুজি ভোঁসলে ও মীর হাবিব মীর জাফরের মাধ্যমে নবাব আলীবর্দীকে সন্ধির প্রস্তাব দেন। আলীবর্দী সন্ধির প্রস্তাব গ্রহণ করেন এবং এর মধ্য দিয়ে বাংলায় মারাঠা আক্রমণের অবসান ঘটে। মীর জাফর নবাবের প্রধান সেনাপতির পদে বহাল থাকেন। নবাব আলীবর্দী খান তার দৌহিত্র সিরাজউদ্দৌলাকে বাংলার নবাব করায় ক্ষুব্ধ হন মীর জাফর। তাই তিনি প্রধান সেনাপতি হয়েও কখনোই সিরাজউদ্দৌলাকে নবাব হিসেবে মেনে নিতে পারেননি। সবসময় তিনি চেয়েছেন বাংলার নবাবের পতন। বিশ্বাসঘাতকতা করে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের সাথে তিনি ষড়যন্ত্রে লিপ্ত হন এবং পলাশীর যুদ্ধে মূলত তার কারণেই ব্রিটিশদের হাতে সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। এই বিশ্বাসঘাতী ষড়যন্ত্রে ইয়ার লতিফ, জগৎশ্রেষ্ঠ রায়দুর্লভ, উর্মিচাঁদ প্রমুখ সামিল ছিল। এই যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফরকে নবাবের মসনদে অধিষ্ঠিত করেন। পলাশীর যুদ্ধ 1757 সালের 23শে জুন পলাশী আম্রকাননে ইংরেজ বেনিয়াদের সঙ্গে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সৈন্যদের লড়াই হয়। এই যুদ্ধে নবাবের পক্ষে স্বাধীনতা রক্ষার লড়াইয়ে প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর আলী খান। তার সঙ্গে ছিলেন গোলন্দাজ বাহিনীর প্রধান বক্সী মীর মদন আর সেনাপতি দেওয়ান মোহন লাল। তারা দুজনেই ইংরেজদের বিরুদ্ধে বীর বিক্রমে লড়াই করে পরাজিত হন। আর যুদ্ধের ময়দানে নীরবে দাঁড়িয়ে থেকে প্রধান সেনাপতি মীর জাফর আলী খান ও তার দোসরা ধূত ইংরেজ বনিয়া লর্ড ক্লাইভের হাতে বাংলার শাসন ক্ষমতা তুলে দেয়। পরাজিত হয় বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। মুষ্টিমেয় ইংরেজ শাসক বিশ্বাসঘাতকদের সহায়তায় বাংলায় তাদের শাসন ক্ষমতা প্রয়োগ করে এবং 250 বছর এদেশ শাসন করে। সেই থেকেই মীর জাফরের নাম বিশ্বাসঘাতকতার রূপক হিসেবে চিহ্নিত করা হয়েছে। মুর্শিদাবাদে তার বাড়িটি নিমক হারাম দেউরি নামে পরিচিত। মীর জাফর আলীবর্দী খানের উত্তরসূরি নবাব সিরাজউদ্দৌলার প্রতি কপট অনুগত্য দেখাতেন। পলাশীর যুদ্ধে তিনি নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের পক্ষ অবলম্বন করেন। কোম্পানির অতিরিক্ত অর্থের চাহিদা পূরণে ব্যর্থ হলে মীর কাসিমকে কিছুদিনের জন্য নবাব করা হয়। মীর কাসিম ছিলেন একজন স্বাধীন চেতা নবাব। তিনি বাংলার শাসন ক্ষমতায় ইংরেজদের হস্তক্ষেপ মেনে নিতে চাননি। তিনি অযোধ্যার নবাব এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে একটি সামরিক মৈত্রী চুক্তি করেন। 22শে অক্টোবর 1764 সালে দুই পক্ষের মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে নবাবের সম্মিলিত বাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যবাহিনীর কাছে পরাজিত হয়। এরপর মীর জাফরকে পুনরায় নবাব হিসেবে ঘোষণা করা হয়।